আসসালামু আলাইকুম। কৌটি মালার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী যে জায়গাতে শুনছেন সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং রসায়নের আরেকটা টপিক নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। ছোট্ট একটি টপিক যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 সবাইকে জানতে হবে। সেটি হচ্ছে আমরা আজকে যে টপিকটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম আসলে অষ্টক রুলসটা কি সেটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো অষ্টক রুলসটা জানতে হলে আমাদের কিছু কিছু জিনিস আগে জানা দরকার, যে জিনিসগুলো আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। যেমন অষ্টক নিয়মটা কি, আসলে সংজ্ঞাটা কি, অষ্টক নিয়মটা কি। তো সংজ্ঞায় বলা হচ্ছে কোন মৌল ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে, কোন মৌল ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে তার সর্বশেষ স্তরে যদি কিনা 8টা ইলেকট্রন করতে পারে তাহলেই আমি বলবো সেই মৌলটা অষ্টক নিয়ম মেনে চলেছে বা অষ্টক নিয়ম ফলো করেছে, অষ্টক রুলস সে মেনে চলেছে। আবার বলছি, কোন মৌল ইলেকট্রন ছেড়ে অথবা গ্রহণ করে সর্বশেষ স্তরে, একেবারে শেষ স্তরে যদি সে 8টা ইলেকট্রন কোনোভাবে করতে পারে তাহলে আমরা সেটা বলবো অষ্টক নিয়ম মেনে চলেছে। যেমন উদাহরণ দিয়ে বলছি, সোডিয়াম। সোডিয়াম আমরা জানি ইলেকট্রন সংখ্যা 11। যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, প্রথম স্তরে ইলেকট্রন থাকবে 2টা, পরের স্তরে ইলেকট্রন থাকবে 8টা, তাই টোটাল গেল কয়টা? 10টা। এখন কিন্তু তার বাইরে আরেকটা স্তরে ইলেকট্রন আছে একটা, টোটাল 11টা ইলেকট্রন থাকবে। এখন এই সোডিয়াম চাইলে তার বাইরে 8টা ইলেকট্রন করতে পারে, কি করতে হবে? তাহলে সোডিয়ামে কিন্তু এই বাইরের একটি ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলে তার এই যে শেষ স্তরটা থাকবে সেখানে কিন্তু 8টা হবে। কেমন? যদি নরমালি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন কিন্তু হবে সোডিয়াম প্লাস। তার মানে সোডিয়াম চাইলে এই ইলেকট্রনটা ছেড়ে দিতে পারে, কারণ সোডিয়াম হচ্ছে ধাতু, এজন্য সে ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে। যখন ইলেকট্রন ছাড়বে তখন আমরা দিব একটা প্লাস। এই জন্য সোডিয়াম যদি ইলেকট্রন ছেড়ে সর্বশেষ স্তরে 8টি ইলেকট্রন করে আমরা বলবো অষ্টক নিয়ম মেনে চলেছে। এখন কথা হলো, সোডিয়াম যে ইলেকট্রন ছাড়বে এমন একজন তো থাকতে হবে যে ওই ইলেকট্রনটা নিতে পারে। এমন একজন আছে যে হচ্ছে আর কেউ নয়, ক্লোরিন। হ্যাঁ, তো ক্লোরিনের 17টা যদি আমরা দেখি, প্রথম স্তরে হচ্ছে 2টা, পরের স্তরে হচ্ছে 8টা এবং পরের স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা। তাহলে সোডিয়ামের যদি আবার বাইরে 8টা করতে হয় তাহলে বাইরে 7টা ইলেকট্রন, মাত্র একটা দরকার, যে সোডিয়াম খুব দ্রুত ছাড়তে পারে, ওই ইলেকট্রনটা খুব সহজেই নিতে পারে ক্লোরিন। তখন কি হয়? ক্লোরিন এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছিল এটা ক্লোরিন নিয়ে নিবে, নিলে ক্লোরিনের বাইরেও কিন্তু আবার 8টা ইলেকট্রন হয়ে যাবে। এও কিন্তু অষ্টক নিয়ম মেনে চললো। তাহলে ইলেকট্রন ছাড়লো একজন, সে অষ্টক নিয়ম মেনে চললো, আবার ইলেকট্রন গ্রহণ করলো আর একজন, সেও কিন্তু অষ্টক নিয়ম মেনে চললো। তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি কিনা কোন মৌল ইলেকট্রন ছাড়ে অথবা গ্রহণ করে সর্বশেষ স্তরে যে কোনো ভাবে সে 8টি ইলেকট্রন পূর্ণ করছে তাহলে সে অষ্টক নিয়ম মেনে চলেছে। এটা হইতে পারে সমযোজী বন্ধন, হইতে পারে আয়নিক বন্ধন, কোনো সমস্যা নেই। অষ্টক নিয়ম মানলেই হচ্ছে সর্বশেষ 8টি ইলেকট্রন করতে পারলেই সেটাকে আমরা বলবো অষ্টক নিয়ম। শিক্ষার্থী বিন্দু, এই নিয়মটা খুব ভালোভাবে শিখতে হবে। আরেকটা নিয়ম আছে, দুয়ের নিয়ম, কোন একটা ভিডিওতে আমরা দেখবো দুয়ের নিয়ম কি। এই অষ্টক এবং দুয়ের নিয়ম একসাথে একটা প্রশ্ন আসে, একটা যোগ থাকে, বলে এই যোগটা অষ্টক নিয়ম মেনে চলেছে নাকি দুয়ের নিয়ম মেনে চলেছে, ব্যাখ্যা করো। সেই প্রশ্নটা আমরা দেখবো পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কিনা এই টপিকটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে, ভিডিওতে একটি লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।